গেজেট প্রকাশ 1:6 অনুপাতে নবম পে স্কেল কার্যকর, 15টি গ্রেডে পেনশন ভাতা 100% বৃদ্ধি। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য 15টি গ্রেডের নির্ধারণ ও 1:6 অনুপাতে নবম পে স্কেল কার্যকরের নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হলো। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর নতুন সূচনা তৈরি হলো সরকারি চাকরিজীবীদের। বৈঠকে বেশ কিছু তথ্য উঠে এসেছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে 10% ইনক্রিমেন্ট। প্রতি বছর সরকারি চাকরিজীবীদের জন্য 10% হারে ইনক্রিমেন্ট করা হবে। এই সিদ্ধান্তের ফলে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিজীবীরা পাবেন বেতন বৃদ্ধির সুবিধা। নতুন গ্রেড তালিকায় প্রথম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 1,28,500 টাকা। অপরদিকে 15তম গ্রেডে 28,500 টাকা বৃদ্ধি করা হয়েছে। অনুপাত হারে বেতন দেওয়ার ক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের বিশেষ কিছু বিষয় পরিবর্তন ঘটেছে। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল সহ অন্যান্য বিষয়বস্তু একই সঙ্গে সংযুক্ত করা হয়েছে। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, ভারত সহ অন্যান্য দেশে অনুপাত হারে বেতন দেওয়া হয়, তাই বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য অনুপাত হারে নবম পে স্কেল কার্যকর করা সহ গ্রেড সংখ্যা কমানোর ফলে বৈষম্য চিরতরে মুছে যাবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রজ্ঞাপন কবে জারি করা হবে এই বিষয়ে জানতে চাইলে বলা হয়, আগামী ডিসেম্বরের মাসের 5 তারিখে নতুন একটি প্রজ্ঞাপন জারি করা হবে। প্রজ্ঞাপনে বেশ কিছু তথ্য উল্লেখ করা থাকবে। সরকারি চাকরিজীবীদের বর্তমান বেতন কাঠামো অত্যন্ত কম, যার ফলে তারা অর্থনৈতিকভাবে হতাশ হয়ে আছেন। দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক সহ কয়েক দফায় আন্দোলন দাবি জানিয়েছিলেন। পক্ষান্তরে প্রধান উপদেষ্টা তাদের সকল দাবি মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দেয়। কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধি করার লক্ষ্যে পে কমিশন সহ অর্থ উপদেষ্টা ও অন্যান্য সংশ্লিষ্টরা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অর্থনীতিবিদরা বলেন, আমরা গভীরভাবে পর্যালোচনা করে নবম পে স্কেল পর্যবেক্ষণ করলাম। বেতন গ্রেডের বৈষম্য দূর করার জন্য প্রধান উপদেষ্টা যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা অত্যন্ত যুক্তিসঙ্গত বলে মনে করা হয়। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটানোর লক্ষ্যে পে কমিশন ও প্রধান উপদেষ্টা যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রধান উপদেষ্টার ভাষ্য মতে, আগামী ডিসেম্বরের আগেই সকল কার্য প্রক্রিয়া শেষ করে 2026 সালের জানুয়ারি থেকে বেতন বৃদ্ধি করা হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পে কমিশনের প্রস্তাব অনুযায়ী নতুন স্কেলে পেনশনভোগীরা সমান সুবিধা পাবেন, অর্থাৎ অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন ভাতা নতুন হারে বৃদ্ধি পাবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদের আর্থিক সুবিধা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, এর পাশাপাশি নতুন করে হতে যাচ্ছে পে স্কেল। নবম পে স্কেল অনুমোদনের ফলে সরকারি খাতে আর্থিক ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। তবে অর্থ উপদেষ্টা আশ্বস্ত করেছেন, অর্থনীতিতে এ কারণে কোনো চাপ সৃষ্টি হবে না, বরং বেতন বৃদ্ধিতে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়াবে এবং বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে। অর্থ উপদেষ্টা আরও জানান, পে কমিশনের পরবর্তী ধাপে কর্মচারীদের পারফরমেন্স মূল্যায়নের জন্য নতুন প্রণোদনা কাঠামো তৈরি করা হবে। এতে দক্ষতা ও সৎভাবে কাজের মূল্যায়ন নিশ্চিত করা হবে। অবশেষে বলা যায়, ডিসেম্বরের আগে সকল কার্যক্রম অতিক্রম করে নবম পে স্কেল কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।